আজ ভূতনির কেশরপুরের গঙ্গা ভাঙন কবলিত এলাকা সরজমিনে পরিদর্শন করলাম। ভাঙনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলির সঙ্গে কথা বলে তাদের দুর্দশা, উদ্বেগ এবং দাবি দেওয়া কথা মনোযোগ দিয়ে শুনলাম। পাশাপাশি বর্তমান ভাঙন পরিস্থিতিও খতিয়ে দেখলাম। গঙ্গার ভাঙন শুধু মানুষের বসত ভিটে ও জমি কেড়ে নিচ্ছে না, এর সঙ্গে বহু পরিবারের জীবিকা ও নিরাপত্তাও গভীরভাবে সংকটের মুখে পড়ছে। তাই ভাঙন রোধে দ্রুত কার্যকর ও স্থায়ী ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে জোরালোভাবে দাবি জানানো হবে। ভাঙন কবলিত মানুষের পাশে থেকে তাদের ন্যায্য দাবি আদায়ে দেখুন, এটা তো গঙ্গা ভাঙন আর বন্যা আমার চোখের জন্য একটা ব্যাধি, কিন্তু আমরা সরকার এসছি, ডবল ইঞ্জিনের সরকার, মানুষ আস্থা ভরসা রেখেছে। কথা দিয়েছি ভূতনিবাসীকে, ভূতনি যেরকম 24-25-এ ভেসেছে, ইচ্ছাকৃতভাবে বন্যা করা হয়েছে, এবার কিন্তু হতে দেবো না। আমার আধিকারিক আছে, ইরিগেশনের এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার আছে, প্রশাসন আছে, নেতৃত্বরা আছে, মেম্বার প্রধানরা আছে, সব সময় লক্ষ্য রাখতে বলেছি। এজেন্সি যারা কাজ পেয়েছে, যেইটুকু অল্প অল্প ছোটো ছোটো করে কাজ হয়, যেখানে এমার্জেন্সি পিরিয়ডে কালুটনটোলা, আপনার বসন্তটোলা হচ্ছে, কেশরপুর কলোনি হচ্ছে এবং পশ্চিম রতনপুর রতুয়া অংশের মধ্যে পড়ে, এইগুলো জায়গাতে এমার্জেন্সি পিরিয়ডে ভাঙন চলছে। বেশ কিছু পরিবারও ভেঙে গেছে। বাঁধের দরগড়ায় নদী এসে পৌঁছেছে, বাঁধ যেন না ভাঙে, বাঁধ ভেঙে আবার জল না ভূতনিতে না ঢুকে, তার জন্য আবার রিং বাঁধ, বালি বস্তার বাঁধ তৈরি করে দেওয়া, যেন জলটাকে রোকা যায়। এবার আপনারা সকলেই অবগত আছেন, আমাদের মুখ্যমন্ত্রী ইতিমধ্যে বাজেট থেকে শুরু করে গঙ্গা ভাঙন স্থায়ীভাবে রোধ করার জন্য বাজেটে ধরেছেন 163 কিলোমিটার যেরকম গঙ্গা ভাঙন হবে, মালদা রতুয়া থেকে শুরু করে মানিকচক, ভূতনি থেকে শুরু করে আপ টু মুর্শিদাবাদ, সেখানে এমার্জেন্সি পিরিয়ডে গঙ্গা ভাঙন রোধ করা এবং সেই অসংরক্ষিত লোকজন যদি থাকে তাদের জন্য রিলিফের ব্যবস্থা করে দেওয়াটা ধরা যায়। পাশাপাশি যেন পরবর্তী স্টেপে ভাঙন না হয়, সেই রকমই আমাদের জনপ্রিয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয় সেন্ট্রালের অর্থাৎ কেন্দ্রীয় সরকারের সঙ্গে কথা বলে অলরেডি 3,600 কোটি টাকার সেন্ট্রাল স্পন্সরস স্কিমে অলরেডি বরাদ্দ হয়েছে। কাজ এই পূজার পরে সুখা মরশুম হবে, স্থায়ীভাবে ভাঙন রোধ হবে। এইবারই সমস্যা আছে, কিন্তু এর পরবর্তীতে আর ভূতনি থেকে রতুয়া থেকে শুরু করে আপনার মোথাবাড়ি থেকে শুরু করে আপনার বৈষ্ণবনগর কারোই সমস্যা না থাকার কথা। সরকার উদ্যোগ নিয়েছে। আগের সরকার কখনোই স্থায়ী গঙ্গা ভাঙনের রোধের কোনো পরিকল্পনা নেয়নি। আমাদের কেন্দ্রীয় সরকার জনপ্রিয় আমাদের প্রধানমন্ত্রী মোদিজি যেরকম সাপোর্ট করছে রাজ্যকে ডবল ইঞ্জিনের সরকারের, অতএব এইখানকার লোক সেটাই চাইছিল যে স্থায়ীভাবে ভাঙন রোধ হোক। এবং এইখানে কিছু কিছু সমস্যা আছে ওদের, যেরকম লাইট লাগবে। এমার্জেন্সি পিরিয়ডে পুলিশ প্রশাসনের সঙ্গে কথা হয়েছে, ডিএম সাহেবের সঙ্গে কথা হয়েছে। এখান থেকে আমাদের ইউটি ইঞ্জিনিয়ার আছে গুড়িয়া সাহেব, শুভঙ্কর গুড়িয়া সাহেব ভালো কাজ করাচ্ছেন এজেন্সিদেরকে নিয়ে, ওর যা টিম আছে, এবং ভূতনির লোক যথেষ্ট সহায়তা করছে। তাদের বাথরুম লাগবে, কিছু ত্রিপাল লাগবে, তাদেরকে লাগবে এখানে কী বলছে জলের ব্যবস্থা, টিউবওয়েল লাগবে। সেই ব্যবস্থাগুলো বিডিওর সঙ্গে রিলিফ অফিসারের সঙ্গে কথা বলে তৎক্ষণাৎ করে দেওয়া হবে। পাশাপাশি তাদের জন্য অসুবিধা নয়, ভূতনিবাসী এটা ওদের বাঁচার তাগিদে কিন্তু লড়াই। তাদেরকে বলা হয়েছে এমার্জেন্সিতে যদি ভাঙন শুরু হয়, আর কিছু হয়, বাঁধের দরগড়ায় চড়ছে, নিজেদেরকেও নামতে বলা হয়েছে। বাঁশ কেটে, খোঁচাওয়ালা বাঁশ কেটে বস্তা ভরে নিজেকে যুদ্ধকালীন তৎপরতায় কাজ করতে বলা হয়েছে। কারণ আমাদেরকে বাঁচতে হবে, ভূতনিকে বাঁচাতে হবে, রতুয়াকে বাঁচাতে হবে। কাজ নিয়ে অনেকগুলো অভিযোগ তোলা হচ্ছে যে আজ হয় না, এই সমস্ত অভিযোগ উঠছে কেন? দেখুন, আগের সরকারে পরিকল্পনাবিহীন কাজ হতো। একটা টেন্ডার 1 কোটি 1.5 কোটির করা হতো। এখন দেখবেন আপনাদের এইখানে আমাদের টেন্ডার কোনোটা 16 লাখ, 18 লাখ, 11 লাখ, 10 লাখ লেসমেন্টে সব কাজগুলো নিয়েছে। সেই পরিপ্রেক্ষিতে যেখানে যেখানে এমার্জেন্সি পিরিয়ডে ভাঙন হয়, সেই জায়গায় সমস্ত এজেন্সিকেই লাগিয়ে দেওয়া হয়। কারণ নদীর গতিপথ, ফ্লোর, গঙ্গার কখন কোন জায়গায় ঢুকছে বলা মুশকিল, আর এইখানকার মাটি হালকা। অতএব আমরা এই বাঁচার জন্য সমস্ত রকম মেশিনারি প্রস্তুত আছে। পরপর স্টেপ চেঞ্জ করতে হয়, প্লেসগুলো চেঞ্জ করতে হয় আমাদের, যে কোন কোন জায়গা ভাঙন হচ্ছে সেখানেই যায়। অত ওইখানে আজকে কাজ করলে অন্য জায়গায় আবার ভাঙন শুরু হয়ে যায়, সেখানেই যায়। আর
তাই যেটা আজকে বলা হয়েছে এজেন্সিগুলোকে পরিষ্কার তাদেরকে ধমক দেওয়া হয়েছে, কাজ না করে লুটরাজ করা চলবে না এবং কাজ করতে হবে। কাজ যদি আপনি টাকার পরিমাণে বেশি করে দেন, সরকার আপনার বিল করার জন্য প্রস্তুত থাকবে, কিন্তু আপনি কাজ না করে বিল করবেন, হবে না। অর্থাৎ মানুষকে ঠকানো যাবে না, ভূতনিবাসীকে ঠকানো যাবে না, লোককে ঠকানো যাবে না, সরকারকে ঠকানো যাবে না, আমাদের আধিকারিকদেরকে ঠকানো যাবে না। আপনি যেটুকু টাকার কাজ পেয়েছেন কাজ করতে হবে, আর না করলে ডেলিকার রিপোর্ট করে আমাদের আধিকারিকরা অফিসাররা পুরো এজেন্সির আমাদের এর লোকগুলো অফিসাররা ইরিগেশনের বসে থাকে, তার যেই কাজ হবে সেই বিল হবে। আর না যদি আবার ভাঙে তাদের অনিচ্ছাকৃত বদমাশির জন্য তারা দায়ী। 515টা ভুতনির যে কালুটনটোলা, বসন্তটোলা, কেশরপুর কলোনির সমস্ত লোকের দেখবেন বাঁধের উপরে বসে আছে, ওদের কোনো এক কাঠা জায়গাও নয়, কিছুই নেই। ভুতনির মধ্যে একটা 10.5 বিঘা না 12 বিঘার জায়গা অলরেডি আমরা প্ল্যান, আমার কাছে ম্যাপটা আছে, রেডি করেছি। মডেল ভিলেজ তৈরি হবে, কালকে ডিএম সাহেবের সঙ্গে কথা হয়েছে, অলরেডি ম্যাপিং তৈরি হয়ে গেছে, নামও তালিকাও তৈরি হয়ে গেছে। ওদেরকে দেব ওইখানে আপনার ঘর, বাথরুম, টিউবওয়েল, সোলার লাইট, তারপরে হলো সমস্ত সুযোগ সুবিধা, একটা স্কুলও খোলা হবে প্রাইমারি। অর্থাৎ 515 পরিবার একটা জায়গায় বসবে, পুরো মডেল ভিলেজ তৈরি হবে, সমস্ত সুযোগ সুবিধা তারা পাবে। যারা গঙ্গা সর্বাত্মকভাবে সহযোগিতা করা হবে।